বসবো আর ফিরনি খাবো না, এটা হতে পারে না। আমরা এই হোটেল থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। দুজন এখনো হোটেলে আছে, আমরা একটু আগে বেরোলাম। এই তেলটা ভরতে হবে, বাইকে একদম পেট্রোল নেই, পেট্রোল ভরে একদম স্টার্ট করব বলে। আর গৌড়রা হাইওয়েতেই আছে, যেহেতু ওরা সকালবেলা একবারে ব্যাগ প্যাক করেই বেরিয়েছিল, সেই জন্য। তো আমরা আপাতত যাবার পথে ফার্স্ট পেট্রোল পাম্পে দাঁড়াবো। পেট্রোল ভরে নিলাম, এখন পুরো ফুল পেট্রোল। আর এখান থেকে তো ভরবই, কারণ 97 টাকা পেট্রোলের দাম। কিছুটা যাওয়ার পরেই হয়ে যাবে হলো 105 টাকা, তাই ফুল ট্যাঙ্ক তো করতেই হতো। আর এখান থেকে দেখাচ্ছে বহরগোড়া 78 কিলোমিটার। এই সিটির গ্লাসটাই পরে চালাচ্ছি, অবস্থাটা দেখো একবার। একদিন ফার্স্ট ডে পড়েছিলাম, তার মধ্যে এই অবস্থা। যাই হোক, কিনেছি, এবার ইউজ তো করতেই হবে। চলো সামনের দিকে যাওয়া যাক। ঘাটশিলা থেকে ঘাটশিলা পর্যন্ত, জামশেদপুর থেকে ঘাটশিলা যাওয়ার রাস্তাটা কিন্তু সবচেয়ে ভালো লাগে, সেটা যাওয়ার হোক আর ফেরার হোক। এই রুটে চারিদিকে দেখো সুন্দর পাহাড়, আর আমরা যাচ্ছি তার মাঝখান থেকে। এই রাস্তাটায় যতবার আসি বেশ ভালো লাগে। টোলগেট পার করে একটু দাঁড়ালাম। প্রায় আমরা জামশেদপুর থেকে ওই 60 কিলোমিটার মতো চলে এসেছি। আর একটু জল খাবো, জল তেষ্টা পাচ্ছে। আর এইরকম টানা রাইডে জলটা খুব দরকার। জল আর চা খেয়ে নেবো, তার সাথে একটু চকলেট। বাকিরা পিছনে আছে, গৌড় একদমই পিছনে, এক্ষুনি চলে আসবে। আমরা এই ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম। ওয়েস্ট বেঙ্গল ঢোকার আগে বাইকে মোটামুটি তখনই ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। WBP পুলিশ, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। কলকাতা এখান থেকে আর 173 কিলোমিটার। ট্রিপের লাস্ট ডের ওয়েদারটা বেশ ভালোই পাচ্ছি। বাড়ি ফেরার জন্য রাইড স্টার্ট করার পর থেকে আর বৃষ্টি পাইনি সেইভাবে। বৃষ্টি পেয়েছিলাম যখন দলমাতে ছিলাম লাস্ট। এখানে আবার কালো হয়ে আছে, জানি না, হয়তো রাস্তায় বৃষ্টি পাবোই। এটা কি পুকুর পার করছি আমরা এখন? একটা পুকুর পার করতে চলেছি ছোটখাটো। ও চলে যা ভাই, পুকুর পার করছি। পুকুর ব্রেক মারা মানা, হ্যাঁ, পা ফেলা যাবে না। যাই হয়ে যাক, আমার ওরাজও 12টা বেজে যাবে। ও যাই হোক, জুতো ভিজতে দিইনি, পা ফেলিনি। কি অবস্থা! তো ঘড়িতে 3:30 সময় হয়ে গেছে। আর আমরা খড়গপুর থেকে মাত্র 10 কিলোমিটার মতো দূরে আছি, তাও নেই হয়তো। তো এখানে কোথাও একটা খাওয়ার রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে যাব, লাঞ্চটা করে নেব। এখান থেকে কলকাতা সোজা 130 কিলোমিটার, কোলাঘাট 52 কিলোমিটার। করছি এখন ডেবরা টোল গেট। আর দেখো এই সাইডটা কিন্তু পুরো অন্ধকার করে আছে।
মনে হচ্ছে কোলাঘাটের ওই সাইডে বৃষ্টি পেলেও পেতে পারি। হলো দেখো একবার সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো কালো হয়ে এসছে। বৃষ্টি যে কোনো সময় নামবে। যদি বৃষ্টি না নামে আমরা তার মধ্যে কোলাঘাট পৌঁছে যাই তো খুব ভালো, কারণ ওখানে আমরা দাঁড়াবো, খাওয়া দাওয়া করব, সেই টাইমে বৃষ্টি হয়ে যাক। কিন্তু একবার দেখো কালো হয়ে এসছে কিভাবে, যখন তখন বৃষ্টি নামবে। তবে এই ওয়েদারটা লাগছে কিন্তু রাইড করতে। আমি সানগ্লাস পরে আছি, খুলিনি, এখন আরো অন্ধকার লাগছে। সেকেন্ডের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ। দাঁড়িয়ে যাব? হ্যাঁ, এইখানে ছাওয়াও আছে। বিচ্ছিরি জোর বৃষ্টি আসতে চলেছে। হ্যাঁ, ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে রাখি। ঘড়িতে সময় হয়েছে এই 4:50 আর আমরা ঢুকে গেছি কোলাঘাটে। ওয়েদার তো তখন বলেছিলাম যখন ওই লাস্ট গোপ্রোর ব্লগ দেখলে, ওই টাইমে হলো গোপ্রোটা খুলে রেখে দিয়েছি, কারণ বৃষ্টিতে আর ভেজাতে চাইনি। আর এই রোড দেখানোর মতন কিছুই নেই। তো আমরা এখন এই দাঁড়িয়ে আছি আমনিয়া হোটেলের সামনে। আমি আর গৌর একসাথেই আছি, গৌর আসছে, পিছনে আছে, ওকেও বলা আছে আমনিয়াতে দাঁড়াবো। তো ও এলে এখানে টিফিন করে তারপর বেরিয়ে যাও। পিছনে আমার বাইক দেখতে পাচ্ছ। বৃষ্টি হচ্ছিল বলে রেনকোট পরে নিয়েছি। আমিনিয়াতে আমাদের 4 জনের খাওয়া দাওয়া চলছে। এগ চিকেন রোল, আর তোমারটা কি? ডবল এগ চিকেন রোল। ডবল এগ চিকেন, কারণ একজনের এগটা দাদার কাছে চলেছে স্পেশাল, আর তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। মানে 3 দিন পর একটু ভালো খাবার খাবো। কালকে তো একদমই খাওয়া হয়নি। তো এবার আমরা খাবো হচ্ছে ফিরনি। বাইক নিয়ে হয়তো আমি ব্লগ করছি বা যা করছি, আমি নিয়ে আসবো আর ফিরনি খাবো না, এটা হতে পারে না। আমরা কোলাঘাটে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প করে খাওয়া দাওয়া করে পেট ভরে আবার রাইডটা স্টার্ট করলাম। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, যেই রাইডটা স্টার্ট করলাম তারপরেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। যাই হোক, কিছুক্ষণে এইখানে মেঘ আছে আপাতত, হবে কিছুক্ষণ গিয়ে হয়তো আর হবে না। চলো যাওয়া যাক আপাতত। আমরা এই কলকাতার জন্য বাঁদিক নিয়ে নেব, দিল্লি সোজা, কলকাতা বাঁদিক। ঢুকে গেছি কলকাতার দিকে, কলকাতা সাঁতরাগাছি বাঁদিক। এই ট্রিপের প্রতিটা পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটাই ট্রিপের লাস্ট ভিডিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা ঘুরতে যাওয়া নিয়ে। চলো টাটা, বাই।